نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن أمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سبحانك لا علم لنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফির কাফিররা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা কুতুবপুর হাফেজা মাদ্রাসা লীলা বোর্ডিং কর্তৃক 10ম বার্ষিক তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভোলা, সভাপতি কুতুবপুর হাফেজা মাদ্রাসা লীলা বোর্ডিং, আতাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখা। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন সামনে আরও বাড়িয়ে দেন, বলেন আমিন। বিশেষ অতিথি আমার বামে বসা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজু, সাবেক চেয়ারম্যান 3 নং কুতুবপুর ইউপি পরিষদ। এছাড়া আরও অনেকেই এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছেন। আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলের সম্মান মর্যাদা যেন সামনে আরও বাড়িয়ে দেন, সকলকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিশেষ করে মাহফিল পরিচালনায় সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, সিনিয়র এরিয়া ম্যানেজার রেফকো লিমিটেড, হায়াতে তাইবা সিহাইকুল্লে কামনা করছে আল্লাহ প্রিয় ভাইকে যেন দান করে, বলি আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাইফি, কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা কে এম রাইসুল ইসলাম রাসেল। কোরআন থেকে যারাই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে যত কথা আমরা শুনেছি বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি, ওই রকম যোগ্যতা যেন আল্লাহ আমাদের দান করে। প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? অসংখ্য মানুষের ভেতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে কনকনে এই শীতের রাতে, রাত প্রায় 10টা 20 পার হচ্ছে, এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ তাআলা কোরআনের জন্য বসিয়ে রাখলেন, সে মহান মালিকের কাছে ফারিয়াদ করছি তিনি যেন কোরআনের জন্য কবুল করে। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের প্রত্যেকটি কথা, বাণী, বক্তব্য কার? আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে কি? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা, বার্তা, মেসেজ আমার এই কিতাবের ভিতরে থাকতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। কে বলছেন? এর থেকে প্রমাণিত হয় বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা, যত বার্তা সব কার দিয়েছে আল্লাহ জানো কাদের জন্যে? হ্যাঁ, গরু ছাগলের জন্যে? হ্যাঁ, মানুষ যারা, আমরা কি সেই মানুষের তালিকায় আছি? তো মানুষ হিসাবে যদি আমরা আল্লাহর সেই কোরআন মানতে পারি, আমাদের ব্যক্তিতে, পরিবারে, জীবনের সব জায়গায় আল্লাহ তাআলা কোরআনের সম্মানে আমাদের সম্মান আরো বাড়িয়ে দেবেন। মুসলিম শরীফের হাদিস বলছি, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন, রাহুল মুসলিম। নবীজি বলেন, এই কিতাবের কারণে কতকের সম্মান মর্যাদা আল্লাহ এত পরিমাণ বাড়িয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ আল্লাহর কাছে দোয়া করবে। তার ভেতরে আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষ করে জিন্দা থাকতে 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সূর্য যতদিন উঠবে আর ডুববে এই সাহাবীদের নাম মানুষের সামনে উচ্চারণ হলে মানুষ দোয়া করবে না গালি দেবে? বলেন। এই 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পিছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ। সে কোরআন আমাদের আছে তো? হ্যাঁ, আমরাও যদি আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবীদের মতো সে কোরআন আমরা আমাদের জীবনে নিতে পারি,
জীবনের সব জায়গায় যদি আল্লাহর কোরআন আমরা সামনে রেখে দাঁড় করাতে পারি, সাহাবীদের মতো সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতে পারে। এ ক্ষমতা আল্লাহর এখন আছে। প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন আল্লাহর কোরআন মানতে পারি। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, দুনিয়ার সব জায়গায় যেন আমি আল্লাহর কোরআন মানতে পারি। আমি যদি কোরআনের পক্ষে থেকে মারা যাই, কোরআনের পক্ষে থেকে যদি আপনি মরতে পারি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, আল্লাহর কোরআন সেদিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নেবে। ওই দিন যখন মানুষ বিপদে পড়ে যাবে, চারজন ব্যক্তির সন্ধান আল্লাহ দিয়েছেন। আপনি সূরা আবাসার 34, 35, 36, 37 এই আয়াতগুলিতে পাবেন। মানুষ যখন কিয়ামতে বিপদে পড়ে যাবে, হতাশাগ্রস্ত হবে, চারজন মানুষের সন্ধান আল্লাহ কোরআনে দিয়েছে। মানুষ এই চারজন ব্যক্তির কাছে দৌড়াবে। প্রথম ব্যক্তির নাম আল্লাহ দিয়েছেন ভাই। কি নাম? ভাইয়ের কথা আগে আল্লাহ দিলেন, এরপরে আল্লাহ মায়ের কথা দিলেন, এরপরে বাবার কথা, এরপরে স্ত্রী, সন্তান, সন্ততির কথা। এভাবে চারজন রক্তের সম্পর্কিত মানুষের কথা আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ মায়ের কথা আগে দিতে পারতেন, বাবার কথা আগে দিতে পারতেন, স্ত্রী সন্তানের কথা আগে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ভাইয়ের কথা এখানে আগে দিলেন। কারণ আছে না নেই? সব আলেমরা আয়াতগুলি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ কেন ভাইয়ের কথা আগে দিলেন? কারণ দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আগে দৌড়ায় ভাই। বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি ভাই ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে ফেলছে। দুনিয়ার সেই সিস্টেমটাকে মানুষ ফলো করে কিয়ামতে যখন বিপদে পড়বে, সেদিন মানুষেরা সর্বপ্রথম ভাইয়ের কাছে দৌড়াবে। ভাইয়ের কাছে যাবার পরে বলবে, ভাই আমি বড় অসহায়, আজকে আমি বড় বিপদে, মেহেরবানি করে আমারে বাঁচাও। ভাই বাঁচাবে। হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি আবাদি। বলেন আল্লাহু আকবার। শব্দের শুরুতে যে ফাররু, ফাররু শব্দের অর্থ খেচ্ছে, দৌড় মারা। আপনার ভাই ওই দিন আপনাকে সহযোগিতা করা তো দূরের কথা, আপনার থেকে 180 মাইল বেগে দৌড়াবে। আপনি মায়ের কাছে যাবেন, মাও আপনার থেকে 180 মাইল বেগে দৌড়াবে। আপনার বাবার কাছে যাবেন, বাবাও আপনার থেকে আলাদা হয়ে যাবে। যে স্ত্রী, সন্তান, সন্ততির জন্য হারাম কোনটা, হালাল কোনটা সব একাকার করে ফেলছেন। মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর সুখ শান্তি, সন্তানের সুখ শান্তির জন্য যা ইচ্ছা তাই করছেন। কিয়ামতে যখন বিপদগ্রস্ত হবেন, আপনার স্ত্রীর কাছে যাবেন, ছেলে মেয়ের কাছে যাবেন, তারাও ভাইয়ের মতো, মায়ের মতো, বাবার মতো আপনার থেকে 180 মাইল বেগে পালাবে। নবীজি বলেন, ওই সময় কেউ যখন কাউকে কোনোভাবে উপকারে আসবে না, উপকার করতে পারবে না, কোনো সাহায্য যখন চলবে না, ঠিক ইন দ্য মিন টাইম এই কোরআন কারোর পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে, আবার অপর দিকে কারোর বিপক্ষে মামলা দায়ের করবে। কিয়ামতে কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, আমরা কি চাই? বিশ্বাস করুন, কিয়ামতে যদি কোরআন বিরুদ্ধে চলে যায়, আপনার আমার বাঁচার কোনো পথ থাকবে না। সামান্য দুনিয়ার সিজনারি ঠান্ডা নিতে পারছি না, সিজনারি একটু গরম সহ্য করতে পারছি না। ওরে ভাই, জাহান্নামের আগুন আল্লাহ ওই দিন জ্বালাবে মানুষ আর বলেন 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 দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার কাঠখড়ির আগুনের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আর আখেরাতে যদি আল্লাহর কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দেয়, আর ওই জাহান্নামে যদি আল্লাহ আমাদের জ্বালায়, এই রক্ত মাংসের বডি নিয়ে কি জাহান্নামের তাপ সহ্য করা যায়? নাজাতের পথ একটা, সে পথের নাম কোরআনের পথ,
কিসের পথ? এই জন্য আপনি আমি প্রত্যেকেই যেন সেই আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি। অন্তত কিয়ামতের ময়দানে কোরআন যেন আমাদের সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে। এরকম মন, এরকম যোগ্যতা যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে। সবাই বলে আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী, মানবতার মহান কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? স্বল্প সময় আমরা কিছু কথা সেরে আখেরি মোনাজাত দিয়ে বাসায় এরপরে ফিরবো ইনশাআল্লাহ। থাকবেন ততক্ষণ তো? হ্যাঁ, বাইকে চলে যাবেন? দোয়া চাই। হ্যাঁ, একটু জবান খুলে বলে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর কোন সূরা? 18 নম্বর আয়াত পড়েছি আমরা। এই আয়াতের ভেতরে আল্লাহ পাক শুরুতে যাদের নাম ধরে ডাক দিলেন তাদের নাম ঈমানদার। কোন বেঈমান, কোন নাফরমান, কোন বদখত, কোন 2 নাম্বার মানুষের নাম ধরে আল্লাহ কিন্তু এখানে ডাক দেয়নি। যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে, এমন কোয়ালিটিফুল সম্পূর্ণ মানুষদের আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ওহে ঈমানদারগণ, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কে বলছেন জানো? আল্লাহ তাআলা ঈমানদারদের নাম ধরে ডাক দেওয়ার পরে আল্লাহ কিন্তু বসে নেই। আল্লাহ কাজ ধরিয়ে দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়ের কথা কেন আল্লাহ দিলেন? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, মানুষের জীবনে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, তাদের কারোর দ্বারা কোনো অন্যায় অপরাধ হয় না, হবে না। বলেন না কেন? যত অন্যায় অপকর্ম আছে আমাদের দ্বারা হচ্ছে, আপনি মিলান, আল্লাহর ভয় নেই বললেই চলে। আবার রিপিট করে বলছি, কারোর জীবনে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, এই মানুষটার দ্বারা কারোর অন্যায় হবে, কারোর ক্ষতি হবে। আজ হচ্ছে মিলান, আল্লাহর ভয় আমাদের জীবনে নেই। ঘরের লাইট বন্ধ করে দিলেন, জানলা লাগিয়ে দিলেন, দরজা বন্ধ করলেন, আপনি মনে করছেন ঘর অন্ধকার, কেউ তো দেখছে না। আপনি এই মুহূর্তে ঘরের ভিতরে যা করবেন কে দেখে? বলেন। আপনার চর্ম চোখে হয়তো আল্লাহরে আপনি দেখতে পারেন না, আমার চর্ম চোখে হয়তো আমি আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আল্লাহর চোখে তিনি কি আমাদের দেখতে পান না? বলেন। এই শক্তি আল্লাহর নেই? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওহে দুনিয়ার বিশ্বাসী যারা, ঈমানদার যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ আমার ভয় তোমাদের ভিতরে যদি থাকে, তোমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা, তোমাদের কারোর ক্ষমতার দ্বারা অন্তত কেউ কষ্ট পাবে না। বলেন না কেন? 1.5 দশকে যারা ক্ষমতার চেয়ারগুলিতে ছিল, যাদের লাগেনি কোনো ভোট, যারা মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষকে যারা মনে করেছিল তারা ভাড়াটিয়া, বলেন, ওদের জীবনে যদি যারা পরিমাণ অনুপরিমাণ আল্লাহর ভয় থাকার মতো থাকতো, এই 1.5 দশকে ওরা ভোট ছাড়া যা ইচ্ছা তাই করতে পারতো না। এক একজন ইচ্ছে মতো সম্পদ করেছে।
দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো পয়েন্টগুলোতে তারা বড় বড় ফ্ল্যাট করেছে, হাজার হাজার বিঘা জমি নিজের নামে বেনামে করেছে, ব্যাংক ভর্তি করেছে টাকা পয়সা দিয়ে, তাতে অনেকের হয়নি। আবার কানাডায় কেউ বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছে। বলেন না কেন? যখন 1000 টাকার নোট নিয়ে আমরা ঘর থেকে বের হয়ে বাজারে যেতাম, ঠিক মতো ব্যাগ ভরে নিয়ে আসতে পারতাম না। ঠিক ওই সময় আমরা দেখেছি এই সেই জালিমরা, স্বৈরাচাররা কানাডায় কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়ে ফেলেছে। আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, এদের জীবনে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকতো, এ মানুষগুলি কি কোনোদিন এইভাবে দেশের সম্পদ নিজের মনে করে আত্মসাৎ করতে পারত? বলেন, করে লাভ কি? খেতে তো আর পারছেন না। বলেন না কেন? আরে ভাই, নামে বেনামে জমি জায়গা, বড় বড় ফ্ল্যাট, রিসর্ট, একেবারে কানাডার বেগম পাড়ায় সাহেব পাড়া বেগম পাড়া বানিয়ে লাভ কি? খেতে তো আর পারছেন না। এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা আপনাদের জন্য দাঁড় করে রেখেছে, বাংলাদেশের স্বাধীন জায়গা মাটির উপরেও যেন দাঁড়িয়ে থাকতে পারছেন না। বলেন না কেন? এমন একটা বিপদে আছে, পুড়িয়ে যাচ্ছে। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে না? দোয়া ইউনুসটা পর্যন্ত মুখে নিতে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনুস। বলেন না কেন? মানে জালিমরা পুড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে, বলতে পারছে না। বিপদে পড়লে যে মানুষ দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জালিমরা স্বৈরাচাররা এই দোয়াটাও মুখে নিতে পারছে না, কারণ ক্ষমতার মসনদে তাকালেই দেখতে পাচ্ছে ডক্টর ইউনুস। বলেন না কেন? স্বৈরাচারী মহিলার বক্তব্য আপনারা নিশ্চয় শুনেছেন। তার বক্তব্য বিএমপি নিয়ে না, জামাতি ইসলামী নিয়ে না, ওর বক্তব্য ছিল ডক্টর ইউনুসকে নিয়ে। কারণ ও ভালো করে জানে এমন একজন মানুষ এদেশের দায়িত্বে আছে যাকে এত সহজ না ক্ষমতার মসনদ থেকে খাড়া করা। বলে না কেন? লোভিং কিন্তু কম করেনি। ও কতজনার পা ধরেছে, হাত ধরেছে, কোনো কাজ হচ্ছে না। কারণ এমন একজন মানুষ বাংলার বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আছে, যার কাছে বিচার দিতে যায় ও বিচার দেওয়ার আগেই যেন সব শেষ। বলে না কেন? ওদের ধান্দা ডক্টর ইউনুসকে কোনোভাবে যদি ক্ষমতার মসনদ থেকে ওরা দাঁড় করাতে পারে, আবার ওরা আগের মতো কুকর্ম শুরু করবে। ও সুযোগ আর নেই। যৌথ বাহিনীর যে অভিযান দেশে শুরু হয়েছে, এটা যদি সামনে কিছুদিন চলমান থাকে, আমার মনে হয় না কোনো মানুষ দাঁড়িয়ে ওপেনে বলতে পারবে যে আমি সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গপাঙ্গ। বলেন না কেন? আশা করছি যেখানে আছেন ওখানে থাকেন, দেশ নিয়ে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার পায় তারা সামনে চালানোর চেষ্টা করবেন না, নাহলে আপনাদের পরিণাম কিন্তু ভালো হবে না। বেরোসোয়াডাঙ্গাবাসী, আমি যে কথাই ছিলাম, যারা পরিমাণ ভয় যদি আজ আমাদের জীবনে থাকতো, আমাদের কারোর দ্বারা অন্যায় হতো না, আমরা কারোর উপরে জুলুম করতে পারতাম না, আমরা কারোর জমির আইল ঠেলতে পারতাম না, আমরা ওজনে কম বেশি করতে পারতাম না। তো আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ার পাশাপাশি আমরা কোনোদিন সুদের জমজমাট ব্যবসা করতে পারতাম না। আজ এই আল্লাহর ভয় না থাকার কারণে দেখেন নামাজও হচ্ছে, আবার সুদেরও ব্যবসা চলছে। না, এই এলাকায় তো নেই। কে সুদ খান? হাত তোলেন তো। যারা সুদ খেয়ে নামাজ পড়বে, সামনে মাহে রমাদান আসছে, রমাদানের রোজা রাখবে, রোজা এবং নামাজ কোনদিন হবে? বলেন বলেন। ইবাদত কবুল হবার যত মাধ্যম আমরা পেয়েছি, তার ভেতরে অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার, হালাল উপার্জন। আপনার আয়ের উৎস যদি হয় হারাম, আর এটা যদি আপনার শরীরে ঢুকে পড়ে, এ দিয়ে যদি ব্লাড তৈরি হয়, 1 ফোঁটা ব্লাড যদি আপনার শরীরে থাকে, আপনার কোনো ইবাদত বান্দেগি আল্লাহ নেয় না, নেবে না। শুনতেছেন? অতএব যারা সুদ খেয়ে নামাজ পড়ছেন, আপনার নামাজ হচ্ছে না।
সুদ খেয়ে যারা সামনে রোজা রাখবেন, আপনার রোজা হবে না। কারণ ইবাদত কবুল হবার যত মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। আজ এই দেশে 100-র ভেতরে 98 জনের জীবনে আপনি তাকান, ওর আয়ের উৎস সম্পূর্ণ হারাম। যার বাবার 10 টাকাও ছিল না, আপনি দেখেন কয়েকটা বছরের ব্যবধানে ও এখন 10,000 কোটি টাকার মালিক হয়েছে। যার বাবার 10 শতক জায়গাও ছিল না, সে এখন অর্ধেক চুয়াডাঙ্গা কিনে ফেলেছে। বলেন না, এত সব ফেরেশতা জিবরাইল রেজিস্ট্রি করে দিয়ে গেছে। অবাক হবেন, মসজিদে আমরা দেখতে পাই অনেক মানুষ জায়নামাজ বিছিয়ে জমার দিনে সামনের কাতারে জায়গা দখল করে থাকে। আপনি মেলান, হাতে গোনা হয়তো কয়েকজন বাদ যাবে, ম্যাক্সিমাম গুলোর সম্পদের দিকে, অর্থনৈতিক অবস্থার দিকে তাকান, তার সম্পদ, তার অর্থ সম্পূর্ণ অবৈধ, হারাম। না এরকম মানুষ নেই? ম্যাক্সিমাম মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদে যারা আছে, আপনি মেলান, অনেকেই অবৈধ সম্পদের মালিক। আজ আল্লাহর ভয় না থাকার কারণে হালাল কোনটা হারাম কোনটা সব আমরা এক করে ফেলছি। ওরে ভাই, আপনি দুনিয়ায় যা করেছেন, কেউ না দেখলে কে দেখছে? কেউ না ধরলে কে ধরবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন আমারে বলেন? ওই দিন যখন আল্লাহ তাআলা আপনার এই সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করবে, আমালিহি মিন আইনা ইকতাসাবা, ও বান্দা বল, সম্পদ কেমনে কিভাবে অর্জন করেছো? আপনি কি জবাব দেবেন বলেন? আজ এই দেশের আদালতগুলিতে যখন আসামিদেরকে ওঠানো হয়, জবানবন্দি নেওয়া হয় মুখের দ্বারা, আর আল্লাহর আদালতে যখন আপনাকে আমাকে ওঠানো হবে, ওই দিন আল্লাহ মুখের দ্বারা কোনো জবানবন্দি নেবে না। আমার আল্লাহ তাআলা জবানবন্দি নেবে বান্দার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। শুনতেছেন? সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে পাবেন, আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আদালতে, কোর্ট কাছারিতে দাঁড়ালে জবানবন্দি হয় কিসের দ্বারা? এই যে ভাই, এই যে ভাই, না শেষ করে দেই নাকি? ও আবার আসবেন? ওরে ভাই, আখেরাতে যখন আল্লাহ তার আদালতে আপনারে দাঁড় করাবে, ওই দিন আল্লাহ জবানবন্দি নেবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। মুখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ নিজেই মুখে মোহর মেরে দেবে, মুখ সেলাই করে ফেলবে। আল্লাহ আপনার হাতকে জিজ্ঞেস করবে, ডাক দেয়া বলবে, বান্দার হাত বল 90 বছরে তোরে দিয়ে কি কি করেছে? হাত কোনোটা বাদ রাখবে? হ্যাঁ? কয় টাকা সুদের লেনদেন করেছেন? কয় টাকা ঘুষ দেয়া নেয়া করেছেন? কয়জনার জমির আইল ঠেলেছেন? কার হক নষ্ট করেছেন? এই হাত দিয়ে কোথায় কি করেছেন? কোনোটা বাদ থাকবে না। হাত এক এক করে সব বলে দেবে। ডাক দেয়া বলবে, আল্লাহ 90 বছর হাত পাবার পরে আমার এই করেছে। হাত যদি কিয়ামতে এই সব কিছু বলে দেয়, আপনার বাঁচার উপায় আছে? কি করছেন অন্তত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আজ হাত আপনার কাছে থাকলেও কিয়ামতে কিন্তু হাত আপনার অধীনে আর থাকবে না। এই পা দুইটা দিয়ে যেখানে যাবার কথা আজ মোটেও যাচ্ছেন না। যেখানে মন চায় সেখানে 180 মাইল বেগে দৌড়ানি দিচ্ছেন। কিয়ামতে আল্লাহ 2 নম্বরে পাকে জিজ্ঞেস করবে, বান্দার পা বল 90 বছরে 80 বছরে আমার দেহ হায়াত পাবার পরে তোরে দিয়ে কোন কোন জায়গায় গিয়েছে? পা ডাক দেয়া বলবে, আল্লাহ বাড়ির পাশেই কোরআনের মাহফিল ছিল, ওর পা চলেনি। ওয়াক্তের পর ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদের ভিতরে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, এখানে লাভ হবে, কল্যাণ হবে। বারংবার মুয়াজ্জিন ডেকেছে, পা দিয়ে সব জায়গায় গিয়েছে, তোমার ঘরে যায়নি। আপনি কি জবাব দেবেন বলেন? সেই দিন যখন আল্লাহ নিজেই জিজ্ঞেস করবে, বান্দা সম্পদগুলি কেমনে কিভাবে অর্জন করেছ? ওরে ভাই, হাত বলে দেবে বাঁচার কোনো পথ আছে?
বলেন আজ কার জন্য কি করছেন? আপনি যা করছেন বিশ্বাস করেন আপনার হিসাব দানের জন্য আপনার ছেলে মেয়ে আগে আসবে না, আপনার স্ত্রী আগে আসবে না, আপনার হিসাব কিন্তু আপনাকেই দেয়া লাগবে। বলেন না কেন? আপনি দুনিয়ায় যা করবেন এর হিসাব আপনাকেই দেয়া লাগবে। আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না। যে নেতার পিছনে ছুটে এত কিছু করছেন, এত দূর পর্যন্ত আসছেন, ওর নেতাও কিন্তু দেবে না। দুনিয়ায় যা করেছেন কোনটা কিন্তু বাদ নেই। একজন বানি আদমের জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। কতজন বলেন? 19 জন ফেরেশতার কাজ আছে না নেই? এই যে হাতটা বারবার ওঠাচ্ছি নামাচ্ছি, এই ওঠা নামা করবার পেছনেও ফেরেশতা আছে না নেই? এই যে জবান দিয়ে কথা বলছি, 27টা স্তর পার হয়ে কথা বের হচ্ছে। এ কথা এমনি বের হয় না। এই যে 27টা স্তর ফেরেশতারা ধাক্কা দিয়ে পার করছে। চোখ দিয়ে এমনি দেখতে পাই না, এই দেখানোর পেছনে ফেরেশতারা কাজ করছে। আমি কান দিয়ে এমনি শুনতে পাই না, এই 2টা কানের ভেতরে আল্লাহ 2 পাশে 2টা ফেরেশতা সেট করে রেখেছে। এরকম 19 জন ফেরেশতা একজন বানি আদমের জন্য আল্লাহ নিয়োগ দিয়েছে। এর ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানি আদম কোথায় কি করে লেখার দায়িত্ব দিয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত 2 জন লেখক যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, বান্দা কোথায় কি করে তোরা সব লিখবি। ওরা কি বসে আছে? আপনি যেটা গোপনে করেছেন ওটা লেখেনি? হ্যাঁ, দিনে যেটা করেছেন ওটা লেখেনি? রাতে যা করবেন ওরা তো আর লিখতে পারবে না। সব লিখে ফেলছে। কিয়ামতে ফেরেশতাদের লিখিত আমলনামা আপনার সামনে আল্লাহ হাজির করবে। আল্লাহ তাআলা ওই দিন এইভাবে হাজির করবে আর আপনাকে আহ্বান করবে পড়ার জন্য। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানি ইসরাঈলের 14 নম্বর আয়াতে আপনি পাবেন ওই দিন জীবনে যা করেছেন আল্লাহ পড়ার জন্য আহ্বান করবে। ও বান্দা 90 বছর 80 বছর 60 বছর বয়সে কোথায় কি করেছো সব আজ তোমার সামনে হাজির। আপনি হতভম্ব হয়ে যাবেন, পাগলের মতো শুরু করে ফেলবেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এমন কোন বিষয় ফেরেশতারা বাদ দেয়নি, ছোট বড় যা করেছেন সব জমা করে ফেলেছে। আপনি পাগলের মতো হয়ে যাবেন, ডাক দেয়া বলবেন আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও। এবার দুনিয়ায় যাবার পরে তোমার বিধান মানব, তোমার হুকুম মানব, হাতের দ্বারা জবানের দ্বারা কোনো খারাপ কাজ করব না। আল্লাহ ফেরত দেবে নাকি? হ্যাঁ দেবে, যে যা আর 20 বছর থেকে আয়। সিস্টেম আছে কি? হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়বেন, বলবেন আল্লাহ আর একটা বার পাঠাও। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আসালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দান দিয়ে সদকা করে একেবারে ভালো মানুষ হয়ে তোমার কাছে আসবো, আল্লাহ ফিরাই দাও। আল্লাহ দেবে নাকি? ফাইদা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবে আবার আর কোনো সুযোগ? আরো জোরে বলেন। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। দুনিয়া আখিরাতের একটা বাজার, আর সকালে বাজারে যারা যা কিনেছেন দুপুরে তা খেতে পেয়েছেন। এমনকি এখান থেকে বাসায় গিয়ে তা খেতে পারবেন। বলেন না কেন? দুনিয়াটা আখিরাতের একটা বাজার, এখানে যা করবেন কিয়ামতে তাই পাবেন। একটাও আল্লাহ বাড়তি দেবে না। শুনতেছেন? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতে আটকা পড়বে, ধরা খাবে তার কর্মের কারণে। যার যেমন কর্ম হবে কিয়ামতে আল্লাহ তাকে তেমন কি দেবে? আরো জোরে বলেন। ওই দিন আল্লাহ তাআলা আমলনামা সবার ডান হাতে দেবে না। ওই দিন সবাই জান্নাতেও যাবে না। ওই দিন ডান হাতে আমলনামা পাবে কারা? জান্নাতে যাবে কারা? দুনিয়ায় ভালো ভালো কাজ করে মারা যাবে যারা। সে ভালো কাজ করার দরকার আছে? হ্যাঁ,
আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে, আল্লাহকে খুশি করার জন্যে যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করতে পারেন, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে আল্লাহর খুশির জন্যে যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করতে পারেন, কিয়ামতে এটা নাজাতের মাধ্যম হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আপনি যা করছেন এটার ভেতরে ভয় লাগবে কার? খুশি হবেন কে? সেই আল্লাহর খুশির জন্য যদি করতে পারেন, অবশ্যই তিনি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার মাধ্যম বানিয়ে দিবে। সে ভালো কাজের দরকার আমাদের আছে তো? কখন মরে গেলে নাকি? কখন ভাই? এখনই না? আল্লাহ তাআলা ভয়ের কথা বলার পরেই আল্লাহ শেষ অংশে বললেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর পর থেকে ভেবে দেখো, চিন্তা করে দেখো, আগামীর জন্য, আখিরাত পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। কে বলছেন? বলেন। এই আয়াতে তিনটা কথা। প্রথম কথা আল্লাহ তাআলা ঈমানদারদের নিয়ে বললেন, ঈমানদারদের নাম ধরে আল্লাহ ডাক দিলেন। 2 নম্বরে আল্লাহ ভয়ের কথা দিলেন। 3 নম্বরে আখিরাত পরকালের জন্য কি জমা করেছেন প্রশ্ন ছুড়ে দিলেন কে? বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, ভেবে দেখো, চিন্তা করে দেখো, আখিরাত পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো, কি জমা করেছো। ওরকম আমাদের আছে কিছু? আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই, আছে শুধু খাও খাও। বলেন না কেন? আমরা কাক ঠকে 10 টাকার মালিক হতে পারি, এরকম প্রতিযোগিতায় যেন এদেশে 180 মাইল বেগে চলছে। আখিরাত পরকালের কোনো চিন্তা ভাবনা, টেনশন যেন আমাদের নেই। অথচ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের দিকে তাকান। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা ঘুমাতে গিয়ে তারা ঘুমাতে পারেনি, শুধু এই টেনশনে। আবু বকরের মতো সাহাবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটিয়েছেন। ওমরের মতো মানুষ সারা রাত কোরআন খুলে খুলে পড়েছেন। নবীজির জামাতা মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ হযরত ওসমান গনি কবর দেখা মাত্রই থমকে দাঁড়াতেন। শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করে দাড়ি জামা কাপড় ভিজিয়ে ফেলতেন। মাঝে মধ্যে সাহাবীরা জিজ্ঞেস করতেন, ভাই খলিফাতুল মুসলিমিন, ভাই ওসমান, আপনার কাছে আমরা জানতে চাই, কবর দেখলে আপনি এরকম করে থমকে দাঁড়ান কেন? ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে আপনি কান্না করেন কেন? হযরত ওসমান প্রায় বলতেন, আমি রসুলের কাছ থেকে শুনেছি, যার কবর ভালো হবে গোটা হাসরের ময়দান তার জন্য ভালো হবে। যে কবরে ধরা খাবে গোটা হাসরের ময়দানে তার ধরা খেতেই যাবে। হযরত ওসমান গনি কি সাধারণ মানুষ? বলেন বলেন বলেন। মক্কার সবচেয়ে বড় একজন ধনী মানুষ ছিলেন। আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে গিয়ে ধন সম্পদ সব আল্লাহর ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ, এরপরেও কবর দেখলে ছোট্ট বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়তেন। আবু বকর, ওমর, ওসমানের মতো মানুষেরা যদি এই করতে পারে, তাদের ভেতরে এই টেন্ডেন্সি জাগ্রত হতে পারে। আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিছু নেই। আমরা দুনিয়া নিয়ে যারা পড়ে আছি, আমাদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে আপনি কি টের পাচ্ছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষের কাছে আজরাইল এসেছেন জান কবজ করবার জন্যে। আজরাইল অনুমতি চাইলেন, হে রাসূল, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করা হবে, আর আপনি যদি বলেন যে ফিরে যান, আমি ফিরে যাব। আমার আল্লাহ পাঠিয়ে অন্তত আমাকে এটা জানতে আপনার কাছ থেকে বলেছেন, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ হবে, আর আপনি যদি অনুমতি না দেন জান কবজ হবে না, আমি ফিরে যাব। নবীজি ডাক দেয়া বললেন, আজরাইল, আমার আল্লাহ যেহেতু পাঠিয়েছে, কোন নবী কোন রসুল যেহেতু এভাবে ফেরায়নি, অতএব আল্লাহ যেহেতু পাঠিয়েছে এখানে ফেরানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, জান কবজ শুরু করেন।
আজরাইল কোন রকম রসুলের বডিতে হাত দিয়েছেন, এত কষ্টে রসুল ভেঙ্গে পড়ছেন, যেন গোটা শরীর থেকে পানি ঝরছে। বারবার একটা কাপড় পানিতে ভিজাচ্ছিলেন আর বারবার চেপিয়ে চেপিয়ে নবীজি তার চেহারা বারবার মুছছিলেন আর বারবার বলছিলেন সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা, মৃত্যুতে কষ্ট। শুনতেছেন? হযরত আজরাইলের মতো মানুষ কোন রকম একটু হাত নিয়েছে, তাতে রসুল সহ্য করতে পারছেন না। আজরাইল জিজ্ঞেস করলেন, হে রসুল আপনার কি কষ্ট হচ্ছে? নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল এত কষ্ট দিয়ে তুমি মানুষের জান কবজ করো কিভাবে? আজরাইল প্রত্যুত্তরে বলছিলেন, হে রাসূল পৃথিবীতে সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনার জান কবজ করা হচ্ছে, কিয়ামতের আগে আর এত কম কষ্টে কারোর জান বের হবে না। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল এই যদি হয় কম কষ্ট, তাহলে বেশিটা কি? তুমি আমার বুকের উপরে হাত রেখেছো, ও যেন তোমার হাত না, যেন একেবারে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের জান কবজ করতে গিয়ে আজরাইল কোন রকম হাত রেখেছে, তাতেই যদি এই হয়, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকালের কোনো টেনশন নেই, আপনার আমার মরণের সে কি ভয়ঙ্কর হবে না? না, আজরাইল ওই জুস বানাই নিয়ে আসবে যে খা, এরপরে আয়, নাকি? কিসের ধান্দায় কি করছেন? কেউ কারোর না, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে সব আপনার থেকে আলাদা হয়ে যাবে। আজ স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, আপনার সামনে পেছনে ডানে বামে যাদেরকে দেখছেন আপনি তাদের আপন ভাবছেন। ওরে ভাই, আপন ততক্ষণ চোখে লাইট আছে যতক্ষণ, চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কেউ আপনার কাছে ভিড়বে না। যে স্ত্রীর জন্য এত কিছু করে ফেললেন, আপনাকে গোসল দেবার পরে খাটলিতে রাখা হবে, আপনার এই লাশটা কিন্তু আপনার থাকার ঘর পর্যন্ত আপনার স্ত্রী নিতে দেবে না। বলেন না কেন ভাই? ইসের ধান্দায় কি করছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন আপনার করার কথা কি আর আপনি করছেন কি। বুখারীর হাদিস বলছে, বিশ্বনবী তার আহলে বায়াতদেরকে ডাক দিলেন। নবীজি বললেন, আমার আহলে বায়াতরা, তোমরা কারা কোথায়? দুনিয়ায় তোমরা যত বেশি পারো ভালো ভালো কাজ করে নাও, আমার উপরে অন্তত কেউ ভর করে থাকো না। আমি কিয়ামতের ময়দানে রসুল বলছি তোমাদের আমি বাঁচাতে পারবো না। বিশ্বনবী তার আহলে বায়াতদেরকে যদি এমন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে আরো সহজ না? কথা না বলে বুঝি কি করে? বিশ্বনবী যদি তার স্ত্রীদের ব্যাপারে, কন্যাদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিতে পারে, ও বাংলার মুসলমান, আমাদের ব্যাপারে কি কঠোরতা নেই? বলেন। এখানে কত মানুষ বসে আছি, আমরা নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়ি না, অনেকে আছি জুমা পর্যন্ত পড়ি না। হুজুররা নামাজের কথা বললে অনেকে রাগ দেখায়, ধমক দেয়, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান পাকা আছে। এরকম বেদব আছে না নেই? এই যে রমজান মাস আসছে, রোজা তো একদিকে রাখেই না, আবার দেখবেন রোজাদারদের দেখে টিটকারি করে যে যার ভাত নেই, যার বাড়িতে খাবার নেই, সেই রোজা রাখে না। এরকম বেদব এলাকায় নেই না? এগুলি করবেন না। আপনি নামাজ পড়ছেন না, এটা একটা গুনাহ, এটা একটা অপরাধ, কিন্তু নামাজ নিয়ে যদি আপনি টিটকারি করেন, ফাইজলামি মারেন, এটা ডাবল অপরাধ। ইসলামের কোন ফরজ বিধান নিয়ে যদি আপনি টিটকারি করেন, ফাইজলামও করেন, আপনার ঈমান থাকবে না, আল্লাহ আপনাকে বেঈমান করে ফেলবে। আপনি নামাজ পড়তে পারছেন না, ব্যর্থতা আপনার, চুপ করে থাকেন, কোনো বাজে মন্তব্য করবেন না। সামনে রমজান আসছে, রোজা রাখতে পারবেন না, চুপ করে থাকেন, কিন্তু রোজাদারদের দেখে টিটকারি মারতে পারবেন না, আপনার ঈমান থাকবে না। আপনি ঠিক মতো জুমা পর্যন্ত পড়েন না, আরে ভাই কি নিয়ে যেতে পারবেন আপনি? কি দেবে আপনারে? বলেন তো, বলেন বলেন। এই মুহূর্তে যদি মরে যান, আপনাকে সবাই নিয়ে দৌড়াবে বাড়ির দিকে, খাটলির উপরে শোয়ায়, সবাই মিলে শুরু করবে জামা, শরীর থেকে জামা খোলানোর জন্য। কারণ যত বেশি সময় যাবে আপনি তত ফুলতে থাকবেন, সবশেষে দেখা যাবে যে এই জামা কাপড় মানে কেটে বের করা ছাড়ার উপায় থাকবে না। বলেন না কেন? খাটলিতে উঠাই দিয়ে কেউ কেউ চেষ্টা করবে জামা কাপড় খোলার জন্যে, কেউ ঠান্ডা পানি গরম শুরু করবে,
কেউ আবার কাপড় কিনতে যাবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর খনন করতে যাবে, কেউ মাইকে আলান দেবে। মুহূর্তের ভেতরে দেখবেন গোটা এলাকার মানুষ এক হয়ে যাবে, সবাই মিলে সিদ্ধান্ত নিবে আগামীকাল 9টার সময় অমুকের জানাজা অনুষ্ঠিত হবে। বলেন না কেন? কিসের ধান্দায় কি করছেন মিয়া সাহেব? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। কি নিয়ে যেতে পারবেন বলেন? জীবনের শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড় ছাড়া আর কি আছে? আবার বলেন তো, বলেন বলেন। সে 3 টুকরো সাদা কাপড়ের কোন জায়গায় পকেট আছে? দেবে কেউ? এই যদি হয় বাস্তবতা, কিসের ধান্দায় কি করছেন? অন্তত আখেরাত পরকালে যদি বাঁচতে চান এখনই সময় আছে, ভালো কাজ শুরু করেন। এভাবে হেলা ফেলা করতে করতে যদি আজরাইল এসে খাড়া হয় আর সুযোগ হবে না। বলেন না কেন? আজরাইল যদি এভাবে কারোর সামনে আসে, ওকে আর সামনে ভালো হতে দেবে? বলেন। আপনাদের শিক্ষার জন্য বলছি, ফেরাউন আজীবন মুসা নবীকে জ্বালিয়েছে। সব শেষে আল্লাহ তাআলা তাকে যখন নদীতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ওই সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করছিলেন, যার ব্যাখ্যা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ওই সময় ফেরাউন বলছিলেন, আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, এও সাক্ষী দিচ্ছে আমি মুসলমানদের ভিতরে একজন। ফেরাউন এত কিছু বলার পরেও মরণ কি তারে ছেড়ে দিয়েছে? বলেন বলেন বলেন। বাদশা সাদ্দাদের দিকে তাকান, শিক্ষার জন্য বলছি। 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে বালাখানা বানিয়ে ফেললেন উদ্বোধনের ডে। বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছে, লাল ফিতা কেটে বালাখানা উদ্বোধন করবে। ঘোড়ার পিঠে চড়ে চড়ে অতিথিদের নিয়ে আসছে। বালাখানার গেট বরাবর পর্যন্ত এসেছে, ফিতা কাটবে এমন মুহূর্তে তাকিয়ে দেখে গেট বরাবর একজন সাদা পোশাকধারী মানুষ দাঁড়িয়ে আছে। বাদশার নজরে পড়ে গেলেন, ডাক দেয়া বললেন, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কি চাই? তুমি কি জানো না আজ আমার বালাখানা উদ্বোধনের ডে? সাদা পোশাক পরা মানুষটি মানুষের মতো আওয়াজ দিয়ে বললেন, বাদশাহ আমি সব জানি। আপনি হয়তো মনে করেছেন আপনার রাষ্ট্রের কোনো মানুষ, আমি হয়তো কোনো ভিক্ষুক, কোনো পথচারী মুসাফির। আসলে এ রাষ্ট্রে আমার বাড়ি না, ঘর না, এ দেশের কোনো নাগরিকও আমি না। আমি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল। আমার আল্লাহ পাঠিয়েছে এই মুহূর্তে আপনার জান কবজ করা লাগবে। বাদশা সাদ্দাত 2টা হাত জোর করে অনুরোধ করে বললেন, অন্তত আমাকে ফিতা কেটে ভিতরে ঢোকার সুযোগ দেয়া হোক। এতদিন ধরে তিল তিল করে 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে আমার আরামের একটা জায়গা আমি বানিয়ে ফেলছি, অন্তত ফিতা কেটে আমাকে ভিতরে ঢোকার সুযোগ দেয়া হোক। আজরাইল তো দিয়েছিল। হ্যাঁ, ইতিহাস পড়ে দেখবেন, সূরা হুদের তাফসীর পড়ে দেখবেন, ফিতা কাটা তো দূরের কথা, বাদশা সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে নামতে পারেনি। আজরাইল হাত নিতে দেরি, বাদশা সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যেতে দেরি না। ঘটনা বলার উদ্দেশ্য আমার না। এই আজরাইল যখন কারোর সামনে এসে যাবে, তাকে সামনেও যেতে দেবে না, পিছাতেও যেতে দেবে না। জানি না সেই আজরাইল আসতে কার সামনে কয়দিন বাকি আছে। যা করেছেন ভাই, অন্তত ব্রেক ধরেন, ছেড়ে দেন, অন্তত আল্লাহর দিকে ফিরে আসেন, নত হন। আপনি যদি আজরাইল আসার আগে আল্লাহর দিকে ব্যাক করতে পারেন, আমার আল্লাহর কাছে নত হতে পারেন, জীবনের যতই অপরাধ হয় না কেন আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা মোটেও তার নিচে না, তার উপরে। বুখারী মুসলিমের একটা হাদিস বলছি আপনাদের শিক্ষার জন্য।
বানি ইসরাইলের এক যুবক 99টা মানুষ হত্যা করে ফেলেছে। যুবক চিন্তা ভাবনা করে দেখেছে, এত বড় বড় অপরাধ আমার দ্বারা হয়েছে, আমি যদি মরে যাই আমারে তো জাহান্নাম ছাড়া আল্লাহ অন্য কোথাও দেবে না। আমি অন্তত অপরাধী হয়ে মরতে চাই না। দেখি তো আমি একটু বাহিরে যাই, লোকজনের সাথে পরামর্শ করি আমার এই অপরাধ মাফ হবে কিনা। বড় টেনশনে পড়ে গেলেন। মধ্যে মরুভূমিতে একজন লোকের সন্ধান পেলেন। ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে নাঙ্গা তরবারি দেখছেন, আমি 99টা জ্যান্ত মানুষকে হত্যা করেছি। আমার মন চায় আমি এখন ভালো হতে চাই, আমার আল্লাহ কি আমাকে মাফ করে দেবে? লোকটা যুবকের কথা শোনার পরে ও যেন আরো টিটকারি করছে। শুনতেছেন? ও যেন আগুনে যেন কেরোসিন তেল ঢেলে দিচ্ছে। লোকটা ডাক দিয়া বলেন, যুবক 99টা মানুষ হত্যা করেছ, আবার বাঁচতে চাও, তোমার এই অপরাধের কোনো মাফ নেই। যুবক চিন্তা ভাবনা করে দেখেছে, আমার যদি মাফ পাওয়ার কোনো সুযোগই না থাকে, আল্লাহ যদি আমারে মাফ নাই করে, সত্যি সত্যি যদি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়, তাহলে তোকে রেখে লাভ কি? তরবারি দিয়ে তাকেও 2 টুকরো করে ফেললেন। রক্তাক্ত তরবারি নিয়ে সামনের দিকে মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছেন, আমার দ্বারা কি হচ্ছে? আমার তো দুনিয়াও শেষ, আমার তো আখেরাতও শেষ। আবার আরেকজন মানুষের সন্ধান পেলেন। ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে নাঙ্গা তরবারি আপনি দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে তাজা রক্ত আমার বডিতে লেগে আছে, আমার জামা কাপড় দিয়ে ঠাস ঠাস করে মাটিতে পড়ছে। আমি 99টা মানুষ হত্যা করেছি, এখনো একজনকে করে আসলাম, আমি ভালো হতে চাই। আপনি বলেন কোথায় গেলে পরে আমার এই অপরাধ আল্লাহ মাফ করে দেবে? লোকটা ডাক দিয়ে বলেন, যুবক ঘাবড়াবার কিছু নেই, তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা কিন্তু তার নিচে না, তার উপরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যুবক তোমার জীবনে যাই হয়েছে অসুবিধা নেই, অন্তত নিরাশ হবে না। ওই যে জঙ্গলার সামনে দেখা যায়, ওখানে একজন মানুষ পাথরের উপরে বসে বসে আল্লাহর নামে জিকির করছে। তুমি যদি ওই পর্যন্ত যেতে পারো, অন্তত একটা রাস্তা আল্লাহ বের করে দেবে। যুবক এবার আনন্দে আত্মহারা, একবার দৌড়াতে গিয়ে একবার পরে আর একবার ওঠে। শুনতেছেন? একবারে জঙ্গলার নিকটবর্তী হয়েছেন, ঠিক ইন দা মিন টাইম আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন, হে আজরাইল তাড়াতাড়ি আমার এই বান্দার জান কবজ করে ফেলো। আজরাইল সামনে আসতে দেরি, যুবক নাঙ্গা তরবারি নিয়ে পড়ে মরতে দেরি না। আল্লাহ তাআলা জাহান্নামের আর জান্নাতের 2 দল ফেরেশতাকে দূরত্ব মাপার আদেশ দিলেন। ও জাহান্নামী ফেরেশতা মালিক, তোমার দলবল নিয়ে দূরত্ব মাপো। লোকটা নতুন করে যেখানে একজন মানুষকে হত্যা করেছে, জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করলেন, জান্নাতি ফেরেশতারা তোমরাও দূরত্ব মাপা শুরু করো এই যুবকের লাশ থেকে। আমার ওই নেককার ভালো আবেদ বান্দা যিনি পাহাড়ের উপর বসে বসে আমার নামের জিকির করে, দূরত্ব মাপা শুরু হয়ে গেল। শুনতেছেন? সব শেষে মহান আল্লাহ তাআলা ওই জঙ্গলায় যিনি পাথরের উপরে বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ছেন, মহান আল্লাহ তাআলা যুবকের লাশটা তার নিকটবর্তী করে দিয়েছে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আপনি যতই অপরাধ করেন না কেন অসুবিধা নেই, আজরাইল আসার আগে যদি এইরকম আল্লাহর দিকে ফিরতে পারেন, আপনার পাহাড় সমপরিমাণ অপরাধও আল্লাহ রাখবে না, সব আল্লাহ মাফ করে দেবে। রাতের এক তৃতীয়াংশে প্রথম আসমানে তিনি নেমে আসেন, আর এ কথা তিনি বলতে থাকেন, কারা আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাথা নত করো, সারেন্ডার করো। আমি আল্লাহ বলছি, যা করেছো অসুবিধা নেই, আমি আল্লাহ মাফ করে দেব। সূরা জমারের 53-54 2টা আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। অপরাধ করেছো তাতে কি হয়েছে? এতদিন নামাজ ঠিকঠাক মতো পড়নি তাতে কি হয়েছে? আমার ইসলামের ফরজ বিধানগুলি এতদিন মানোনি তাতে কি হয়েছে? অসুবিধা নেই, আমি আল্লাহ বলছি মাফ করব তোমার জীবনের সব গুনাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। ও বান্দা আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে সারেন্ডার করো, নত হও, আত্মসমর্পণ করো। আমি আল্লাহ বলছি তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। আর আল্লাহ যদি কাউকে মাফ করে আর পূর্বের কোনো অপরাধ আল্লাহ রাখে না, সব আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেন। যার ব্যাখ্যা সূরা ফরকানের 70 নম্বর আয়াতে পাবেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আয়াতটার দিকে খেয়াল করে আল্লাহ বলেন, তারা বাদ দিয়ে যারা অন্যায় করে অপরাধ করে, যারা তাওবা করে আমার দিকে ফিরে আসে, আর যারা ভালো কাজ শুরু করে, আল্লাহ পাক বলেন ওদের পূর্বের কোনো অপরাধ আমি আল্লাহ রাখি না, রদ বদল করে আমি আল্লাহ নেকি বানিয়ে দিই। আপনি সূরা বানী ইসরাইলের 25 নম্বর আয়াতে পাবেন, এখানে আল্লাহ মজার তথ্য দিয়েছেন। আপনি অপরাধ করেছেন তাতে কি হয়েছে? এতদিন আমার আল্লাহর বিধান মানেননি তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা নিজেই বলছেন রব্বুকুম আলাম। আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন, ও বান্দা তোমাদের ব্যাপারে আমি অধিক জানি। আমাদের ব্যাপারে বেশি জানে কে? আল্লাহ। ইন তাকুনু সালিহিন, ইং মানে যদি তাকুনু তোমরা হতে পারো সালিহিন নেককার ভালো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেন আমার গফফার নামের ওসিলা আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আপনি কিছু বুঝলেন এই আয়াতে? এত সহজ না ভাই। আল্লাহ বলেন আমি তোমাদের ব্যাপারে জানি, বিমা ফি নুফুসিকুম, অন্তরের ভেতরে বাহিরে এতদিন ধরে যা করেছো কেউ না জানলে জানে কে? আল্লাহ বলেন আমি সব জানি, অসুবিধা নেই। ইং তাকুনু সালিহিন, ইং মানে যদি, তাকুনু তোমরা হতে পারো সালিহিন নেককার ভালো। আল্লাহ বলেন আমার গফফার নামের ওসিলায় আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। এদের ব্যাখ্যায় ওমরের জীবনী পাবেন। রসুলকে হত্যার মতো কাজটা হাতে নিলেন। তিনি যখন কালমা পড়ে মুসলমান হলেন, ওমরের জীবনে কোনো অপরাধ আল্লাহ রেখেছে? সব অপরাধ মাফ করেছে কে? আল্লাহ। রসুলের সাহাবী নাম দাহিয়াতুল কালবি। ইসলাম কবুল করবার আগে 70 জনের মতো কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছে। সবশেষে তার আদরের কন্যা সন্তান উম্মে জামিলা সফর থেকে বাড়িতে এসে সর্বপ্রথম তার নজরে ওই কন্যা সন্তানটা পড়েছে। স্ত্রীকে ডাক দিয়ে বলেছে এটা কে? স্ত্রী তখন গোপন রেখেছে যে পাশের বাড়ির। আপনি কথা শুনতেছেন? অনেক দয়াময়, মানে দয়া মায়া ভালোবাসা আর উদ্রেক তার ভেতরে জন্ম নেয়। সবশেষে তিনি যখন জানতে পারলেন যে এটা তারই সন্তান, অবশেষে তিনি মরুভূমিতে একটা গর্ত খনন করলেন, মেয়েটাকে গর্তের ভিতরে ফালিয়ে দিলেন। শুনতেছেন আপনারা? এক পর্যায়ে গলা পর্যন্ত পুঁতে দিলেন, পাথর নিক্ষেপ করলেন। মেয়েটার কপাল ফেটে, মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত তার দিকে ব্যাক করলেন। মেয়েটা চিৎকার দিয়ে বলছিলেন বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, এমন কোথাও গিয়ে বাঁচবো যেখানে তোমার পরিচয় আমি দেব না। এরপরেও এই সেই দাহিয়া মানে নাই, কন্যা সন্তানটাকে পাথর চাপা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে সবশেষে রসুলের দরবারে হাজির। হে রসুল আমি এই কাজ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবে? নবীজি বললেন অসুবিধা নেই, কালমা পড়ো, মুসলমান হয়ে যাও, পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। এই সেই সাহাবী দাহিয়াতুল কালবি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু অন্তরে কোনো শান্তি নেই। প্রায় মসজিদে নববীর
এই ওয়াল বেয়ে বেয়ে ওয়াল ধরে ধরে কান্না করে। বিশ্বনবী দেখা মাত্রই ডাক দেয়া বলেন, দাহিয়া কি হয়েছে? দাহিয়া চোখের পানি নিয়ে রসুলকে প্রায় বলতেন, হে রাসূল, আমি যা করেছি আমার অপরাধ কি আল্লাহ মাফ করেছে? আমার কলিজার টুকরো সন্তান আমি উম্মে জামিলাকে যেভাবে দুনিয়ার থেকে বিদায় করেছি, যেন ভিডিও ফুটেজ আমার সামনে, আমি যেন চোখে দেখতে পাচ্ছি। আমার মেয়েটা আমাকে বলছে, বাবা আমাকে আর মেরো না। হে রাসূল, আমি এখনো আশ্বস্ত হতে পারছি না যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। বিশ্বনবীর উপরে সূরা জুমার, কোন সূরা? 53, 54 দুইটা আয়াত নাজিল করে দিলেন। হে নবী, আপনি বলেন আপনার এই সাহাবী যেন নিরাশ না হয়, হতাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, আমি আল্লাহ মাফ করব ওর জীবনের সব গুনাহ। মাফ করার জন্য রেডি কে? আরো জোরে। আচ্ছা, আল্লাহর কি এত ঠেকা যে আপনাকে মাফ করতেই হবে? এত কথা যে আল্লাহ আপনাকে আমাকে বলছে, আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। এত কথা আল্লাহর বলার পেছনে কারণ আছে না নেই? বলেন। কারণ একটাই, পৃথিবীতে কোনো সৃষ্টি আল্লাহ নিজ হাতে বানাননি। একটা মাত্র সৃষ্টি আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, সূচনা করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমি দুনিয়ায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা নিষেধাজ্ঞা দিলেন, যেদেরকে বানানোর দরকার নেই, কারণ এরা এমন জাতের জাত, কোন রকম ক্ষমতার চেয়ার যদি পেয়ে যায়, কেউ 41, কেউ 71-এর টার্গেট নেবে। বলে না কেন? জমি জায়গা নিয়ে গন্ডগোল করবে, ভাইকে মারবে, এই করবে সেই করবে। আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে মানুষ বানালেন। সকল সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। সেই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায়? আরো জোরে। আল্লাহ তাআলা চায় আপনি আমি যেন তার দিকে ফিরতে পারি, তার দিকে যেন ব্যাক করতে পারি, আপনি আমি যেন অন্তত নত হতে পারি। চাই কে? বলেন। আপনি আমি যদি আজরাইল আসার আগে আল্লাহর দিকে ব্যাক করতে পারি, নত হতে পারি, যত অপরাধই হয় না কেন আল্লাহ মাফ করে দিবে। তবে মনে রাখবেন, আজরাইল যদি ঘর পর্যন্ত আসে, যতই চেষ্টা করেন হুজুর ডাক দিয়ে গোটা কোরআন খতম নেন, আজরাইল কিন্তু আর ফিরবে না। পৃথিবীতে কারোর এরকম সাহস আছে যে আজরাইলকে ঠেকাতে পারে? বলেন। কারোর সাহস হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। মরণ থেকে যেখানেই পালানোর চেষ্টা করেন, ও যদি সীসা ঢালা প্রাচীরও হয়, সেখানে মরণ গিয়ে উপস্থিত হতে পারে না? পারে না? সুলাইমান নবীর সাহাবীর একটা ঘটনা পড়ছি। তিনি সুলাইমান নবীর কাছে হাঁপাতে হাঁপাতে আসলেন। সুলাইমান নবী ডাক দেয়া বলেন, সাহাবী কি হয়েছে? সাহাবী ডাক দেয়া বলেন, হে রাসূল, আমি আমার জন্মের পরে এমন লম্বা মানুষ আমার চোখে দেখিনি। পা দুইটা মাটিতে, আর একেবারে যত দূর আমার নজর যায় এ দেখছি একেবারে এত দূর উপরে। সুলাইমান নবী ডাক দেয়া বলেন, সাহাবী কি চাই? সাহাবী ডাক দেয়া বললেন, নবী সুলাইমান, আমি এই লোকটা থেকে বাঁচতে চাই, অন্তত আমাকে এ দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করেন, কারণ আমি চোখ খুললেই যেন এই লোকটাকে দেখতে পাচ্ছি। সুলাইমান নবী বাতাসকে আদেশ দিলেন, বাতাস তাড়াতাড়ি আমার এই সাহাবী যে দেশেই যেতে চায়, যে প্রান্তেই যেতে চায়, ওরে নিয়ে যাও। নিজের দেশ থেকে অন্য দেশে নেওয়া হলো। সাহাবী দুইটা পায়ে ভর করে কোন রকম দাঁড়িয়ে, চোখ খুলতে দেরি, আবার ওই লোক যেন সামনে দাঁড়িয়ে আছে। শিক্ষার জন্য বলছি ভাই, মরণ থেকে পালাবার কোনো সুযোগ নেই, কেউ পারেনি। সব রোগের ঔষধ মানুষ পৃথিবীতে বানানোর চেষ্টা করলেও এই মরণ নামের ব্যাধি থেকে মানুষ নিজেকে আত্মরক্ষা করবে এমন কোনো মেডিসিন বিশ্বের কেউ আবিষ্কার করেছে? যেই হন না কেন আপনাকে মরতে হবে। সেই মরণকে সামনে রেখে আমাদের সবাইকে ভালো হওয়ার দরকার আছে। তো আখিরাত পরকালের জন্য কিছু জমা করার দরকার আছে। কাদের আছে দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এজন্য আমরা এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি,
আমরা নিজেরা ভালো কাজ করব, আমাদের অধীনে আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে। পারবো না ইনশাল্লাহ? বিশেষ করে কলিজার টুকরো সন্তান সন্ততি আমাদের যাদের আছে, আমরা তাদেরকে দিন শেখাবো, আমরা তাদেরকে কোরআন শেখাবো। 5টা 7টা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে অসুবিধা নেই, 5টা 7টাকেই আমরা দিন শেখাবো, কোরআন শেখাবো। পারবো তো? সন্তানকে যদি দিন শেখাতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, দুনিয়ার সব জায়গায় সন্তানদের মাথাগুলো উঁচু করাবে কে? আল্লাহ। বলেন, এই যে আমারে দাওয়াত করে নিয়ে এসেছেন ভাই, আমি তো ভাড়া ভাই, টাকা নিয়েছি, এসেছি, আবার টাকা নেব, এরপরে যাব। আমার দ্বারা আপনার কতটুকুন উপকার হবে আমি জানি না। আপনি হয়তো আমারে মহব্বত করেন, ভালোবাসেন, মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড় করিয়ে হাত তুলে বলেন হুজুর একটু দোয়া করেন। এই দোয়াতে কতটুকুন কাজ হচ্ছে আমি জানি না, এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি দিন শেখান, কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি না। এখানে কত মানুষের মা নেই, বাবা নেই। আরে ভাই, আমি হুজুরকে হাদিয়া তহফা দিয়ে একেবারে পালকিতে করে নিয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে নিয়ে, এটা কতটুকুন কি হবে আমি জানি না। কিন্তু আপনার মা নেই, বাবা নেই, আপনি মা হারা বাবা হারা একজন সন্তান, মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, কুল হু আল্লাহ যদি 3 বার পড়তে পারেন, 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান। মা বাবার কবরের পাশে দাঁড়াতে দেরি, জীবনের গুনাহ মা বাবার আল্লাহ মাফ করতে দেরি না। কার্যকরী কোনটা, আমারটা না আপনারটা? অথচ আপনি ভর করে আছেন হুজুরের উপর। আপনি মনে করেন হুজুর ছাড়া, হুজুরের ভাষা ছাড়া আল্লাহ আর কারোর ভাষা বোঝে না। আল্লাহ সব ভাষা বোঝে না? বলেন, তিনি অন্তর্যামী, তিনি কি ভিতরেরটা জানে কে? আপনি মায়ের জন্য, বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়েছেন, আল্লাহর কাছে হাত তুলে আপনি যখন বলছেন আল্লাহ মা নেই, বাবা নেই, যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ দেখতাম না, ওই মা ওই বাবা আজ অন্ধকার কবরে বাড়ির পাশে, আল্লাহ মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আপনার ডাক তো আল্লাহ শোনে না। হ্যাঁ, এই জন্য ছেলে মেয়ে যদি আল্লাহ দিয়ে থাকে, এদেরকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, পারবেন তো ইনশাল্লাহ? এরপরে স্কুলে দেন, আমার অসুবিধা নেই, এরপরে কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আপনার মনে যা চায় আপনি তাই করেন। আপনার সন্তানের প্রাথমিক পর্যায়টা যদি আল্লাহর কোরআনের শিক্ষায়, দিনের শিক্ষায় পুরোপুরি ভরা থাকে, ভিত্তিটা যদি দিনের শিক্ষা থেকে শুরু হয়, কোরআনের শিক্ষা থেকে শুরু হয়, অন্তত দুনিয়ার যে কোনো চেয়ারে সে বসতে পারে, অন্তত তার দ্বারা 2 নাম্বারই কোনো কাজ হবে না। অন্তত মরার সময় কোনো ভাড়াটিয়া হুজুর লাগবে না। শুনতেছেন? আর যদি পারেন যে না, আমাকে আল্লাহ 5টা ছেলে দিয়েছে, আমি 5টাকেই কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে তো সাধুবাদ, মোবারকবাদ। আপনার শিক্ষার জন্য বলছি, এই দেশে যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, দেখেন তো কেউ কি না খেয়ে আছে? হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করে আমরা যারা হুজুর হয়েছি, কোন হুজুরের বউ পালিয়েছে? পালায় বউ কার? আপনি কি দেখেছেন কোন হুজুরের বউ পালায়? বরং আপনি দেখেন এক একটা হুজুরের 4টা 3টা করে বউ। বলে না কেন? আপনার একটা বউ থাকে না, কত তাবিজ কবজ, কত মামলা মোকদ্দমা এখনো চলছে। 14 বার করে মসলেকা দিয়ে পা ধরে নিয়ে আসতে হয়, অথচ হুজুরদের 1টা 2টা 3টা, অনেকের 4টা পর্যন্ত বউ। বলে না কেন? সন্তানকে যদি পারেন আলেম বানাবেন, সন্তানকে যদি পারেন কোরআনের হাফেজ বানাবেন, দুনিয়ার সব জায়গায় আপনার মাথা সন্তানের কারণে আল্লাহ উঁচু করে দেবে। দরকার আছে তো? এজন্যে পরিবারে যারা আছে সন্তানদের দিকে খেয়াল রাখবেন, কারণ যে যুগ জামানা শুরু হয়েছে, ছোট্ট একটা বাচ্চা 10-12 বছর বয়স, তারও হাতে টাচ ফোন। বলেন না কেন? এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন না, ঢাকা মোহাম্মদপুর থেকে 11 বছরের সুবা নামে একজন মেয়ে, কত ছোট মেয়ে,
এই টাচ মোবাইলে টিকটক থেকে প্রেমের সূচনা। কোথায় ঢাকার মোহাম্মদপুর আর কোথায় নওগাঁয় চলে এসেছে। আপনারা যারা গার্ডিয়ান, আপনাদের অনুরোধ করে বলছি, টাচ মোবাইল একটা কেন 100টা কিনে দেন, আমার আপত্তি নেই। কিন্তু দেখেন এই টাচ মোবাইলের নামে সন্তান কি করছে। অনেক ছেলে মেয়েরা এই টাচ মোবাইল পাওয়ার পরে রাতের বেলা ঘুমায় না, জেগে জেগে তারা ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমুতে বিভিন্ন জায়গার সাথে তারা চ্যাট করে। বলে না কেন? সকাল সকাল সন্তান ঘুম থেকে উঠতে চায় না, 9টা 10টা বাজে, এরপর ঘুম ভাঙে না। একটু দেখার চেষ্টা করেন রাতের বেলা ওকে সত্যি সত্যি ঘুমায় না কোরআন খতম করে, একটু দেখবেন। এরপরে 2 নাম্বার কাজ, ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, কার সাথে মেশে, কার সাথে আড্ডা দেয়। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, প্রাইভেট কোচিং, টিউশনিতে কোনো পড়াশোনা আছে? সব পড়াশোনা চালু হয়েছে আম গাছ জাম গাছের নিচে, নতুবা এদেশের পার্কগুলিতে। নাম দিয়েছে শিশু পার্ক। আপনি মিলান তো, আপনি দেখেন কয়টা শিশু আছে, সব আর খালা আর খালু দিয়ে ভরা। আমি কি বানিয়ে বলছি? পার্কের নাম দিয়েছে শিশু পার্ক। আরে ভাই, শিশু পার্কে তো থাকবে শিশুরা, কিসের শিশু? 8টা 10টা শিশু পাওয়া যায় না, সব আর খালু আর খালা দিয়ে ভরপুর। আপনি হয়তো মনে করছেন আমার ছেলে মেয়ে ঘর থেকে বের হয়ে কোচিং করছে, প্রাইভেট পড়ছে, এই করছে সেই করছে। কিসের কি? আপনাদের এই মাহফিলে আসতে রাস্তার ডানে বামে সামনে পিছনে আমি বারংবার আমি তাকাচ্ছি, ছোট্ট ছোট্ট মেয়ে, সম্ভবত ক্লাস 6-7-এ পড়ে, হাতে এক একটা টাচ মোবাইল, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আর মোবাইলে সেট করছে। আধা ঘন্টা পরে দেখতেছি যে মনে হচ্ছে উপর থেকে কিছু একটা তার সামনে আসছে, বাইকের পিছনে পড়ছে। বাবা মা হিসাবে অন্তত খোঁজ নেন। মেয়েটা প্রাইভেটে গিয়ে প্রাইভেট পড়ে, মেয়েটা কোচিংয়ে গিয়ে কোচিং করে, মেয়েটা স্কুলে গিয়ে কলেজে গিয়ে ক্লাস করে না কাউকে নিয়ে আড্ডা মারে। এটা দেখার দায়িত্ব আপনার। মা বোন যারা এসেছেন, আপনাদের দায়িত্ব দিয়ে যাই, যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, ওই ভারতের ইন্ডিয়ার চ্যানেল সব জোড়া পায়ের লাথি দিয়ে সব সেরে ফেলেন। বলেন না কেন? কালকে থেকে সন্তানের জীবনে চোখ রাখেন, চিরনীয় অভিযান চালান। রাতে ঘুমায় না, মোবাইল আড্ডা দেয়, কোথায় যায় কি করে। আর আপনি যদি ছেড়ে দিয়ে কি হয়, হুগ্গা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সন্তান মানুষ হবে না। বর্তমান সময় সন্তান মানুষ করা এত সহজ না। এই জন্য যাদের কলিজার টুকরো সন্তান আছে, যেহেতু আমরা হালাল হারাম মাথার ঘাম পায়ে ফেলে যা করছি, আমাদের নেক্সট প্রজন্ম আমাদের কলিজার টুকরো সন্তানের জন্য। বলেন না কেন? এত কষ্ট করার পরে সেই সন্তান যদি সামনে নেশাখোর হয়, বাবাখোর হয়, গাঁজাখোর হয়, এ জীবন রাখার চেয়ে কিন্তু মরে যাওয়া অনেক ভালো। বলেন না কেন? আজ অনেক মা বাবার দিকে তাকান, সন্তানের কারণে ঘর থেকে বের হতে পারে না, বের হলেই এই একবার বলে ওই একবার ধমক দেয়, কি সন্তান মানুষ করেছিল, এই কি সন্তান জন্ম দিয়েছিস, তোর সন্তানের কারণে আমাদের সন্তানটা নষ্ট হচ্ছে। সন্তানের জীবনে চোখে চোখ রাখেন। পারলে পারত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আপনার ছেলে মেয়ে পড়ছে কিনা প্রতিদিন খোঁজ নেন। সকালবেলা সন্তান ঘুম থেকে ওঠার পরে কোরআনের তেলাওয়াত করছে কিনা খোঁজ নেন। কোথায় যায় কি করে প্রতিনিয়ত তদন্ত চালান। আশা করা যায় আপনার সন্তান লাইনচ্যুত পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে সন্তানগুলি মানুষের জন্য আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ কবুল করে। আর মা বোনরা যারা এসেছেন, আপনাদের স্বল্প সময়ে কিছু কাজ দিয়ে যাই। 1 নম্বরে আপনারা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এরপরে রমজান মাস আসছে, রোজা রাখবেন। এরপরে কালা বোরকা পরবেন, ঘর থেকে বের হলেই পর্দা করবেন, এটা আপনার জন্য ফরজ। আপনি যত বেশি নিজের বডিটাকে ঢেকে রাখবেন, আপনার পেট থেকে আল্লাহ তত ভালো সন্তান বের করবে। কোনো মা যদি মনে করে আমার পেট থেকে ভালো সন্তান হোক, ভালো সন্তান আসুক, তাহলে মায়ের জন্য শর্ত একটা, ওই মা যেন তার বডিটাকে সব সময় ঢেকে রাখে। আপনি কথা শুনতেছেন? কোনো মা যদি মনে করে যে আমাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দিয়েছে,
আমার তিনটা কন্যা সন্তানের পেট থেকে আব্দুল কাদের সেলানি বের হবে, আল্লাহর বড় বড় ওলিরা আসবে, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো সন্তান আসবে, আমির হামজা হবে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ হবে। মা বোনদের বলছি, আপনার এই কন্যা সন্তান ঘর থেকে বের হলেই অন্তত সে যেন কালা বোরকা পরে। আপনার এই কন্যা সন্তান যত বেশি নিজেকে পর্দায় রাখবে, ঢেকে রাখবে, পর পুরুষ থেকে নিজেকে যত বেশি সেভ করবে, ওর পেট থেকে আল্লাহ তত ভালো সন্তান সামনে বের করে দেবে। এই জন্য পর্দা করবেন, নিজে করবেন, আপনার কন্যা সন্তানকে পর্দা করাবেন। চতুর্থ নাম্বারে, আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায়। আপনি এই 4টা কাজ যদি কালকে থেকে ঘরের পরিবেশে করতে পারেন, ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাত, আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে, যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। কয়টা কাজ বললাম বলেন? 1 নম্বরে বলেন 2 নম্বরে রমজানের রোজা যেটা সামনে আসছে, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে কি? হ্যাঁ, মা বোনরা যারা এসেছেন, স্বামীর যে সম্মান মর্যাদা আপনারা হয়তো অনেকেই জানেন না। নবীজি একদিন সাহাবীদের বললেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি আমাকে কাউকে সেজদা দানের অনুমতি দিত, তাহলে তামাম পৃথিবীর নারীদেরকে বলতাম সবাই মিলে যেন স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সম্মানিত একজন মানুষ আল্লাহর পরে, আপনার মা বাবার পরে আপনার স্বামী। আপনার স্বামীকে যদি আপনি খুশি রেখে মরতে পারেন, তিরমিজির 1169 নম্বর হাদিস, আপনি জান্নাতি। না এখন বলার দরকার নাই, বাড়িতে গিয়ে বলিয়েন। কোন নারী যদি জিন্দা থাকতে তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, ওই নারী জান্নাতি। ওই নারী কি? আরো জোরে। আবার অপর সিস্টেম দেখেন, কোন নারী যদি তার স্বামীকে তার কোনো আচরণে কষ্ট দেয়, স্বামী যদি তার উপরে নারাজ থাকে, এই অবস্থায় যদি ওই নারী মারা যায়, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও কালা বোরকা পরে, এই নারী জাহান্নামী। না আপনারা বোঝেননি ভাই? মা বোনরা যারা এসেছেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, আপনার কোনো আচরণে যদি স্বামী কষ্ট পায়, আপনি যতই নামাজি হন, রোজাদার হন, কালা বোরকা পরেন, কোনো লাভ হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আশা করছি কালকে থেকে আপনার কোনো আচরণে স্বামী যেন কষ্ট না পায়। যদি কোনো আচরণে স্বামী কষ্ট পেয়ে যায়, যদি বুঝতে পারেন, তাৎক্ষণিক স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। নবীজি বলেন, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হবার পরে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে, এটা যদি রাতের বেলা হয়, সারা রাত ওই নারীর ওপরে ফেরেশতারা লানত করতে থাকে। নবীজি বলেন, এই অবস্থায় যদি ওই নারী, ওই স্ত্রী মারা যায়, মরার সময় ঈমান পাবে না, আল্লাহ তাকে বেঈমান করে মৃত্যু দেবে। অথচ আমরা দেখতে পাই 100-র ভেতরে 98 জন নারী, 98 জন স্ত্রী, 98 জন মা বোন, স্বামী স্ত্রীর সাথে কিছু একটা হলে মাপসে নেয়া তো দূরের কথা, আমরা দেখতে পাই 3 দিন 7 দিন চলে যায়, হাফ করে থাকে, জবান বন্ধ করে দেয়, মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে যে ভূতে ধরিস না, এলাকায় নেই। হ্যাঁ, মা বোন যারা এসেছেন এটা করবেন না। আপনারা এখানে স্বামী যারা, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল না হয়? হ্যাঁ, আমি হুজুর বলতে পারবো যে বিয়ের পরের দিন থেকে আমার স্ত্রীর সাথে গুতুগুতি হয়নি। যত গুতুগুতি হবে, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা তত বেশি বাড়বে। অভিমান যেটা আমাদের মাঝে যেটা অভিমান হয়, বিশেষ করে নারীরা বেশি অভিমান করে, অভিমান করবেন না। কথা শুনতেছেন? ওরাও অভিমান করতে পারে, রেগে থাকতে পারে, আপনারা রাগ ভাঙাবেন, কারণ ওদেরকে আল্লাহ বানিয়েছে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড় দিয়ে। ওই জন্য এরা স্বভাবগতভাবেই একটু বাঁকা, ওরা হাফ করে থাকবেই। তাই বলে আপনি হাফ করে থাকবেন না। স্বামী স্ত্রী দুজনেই যদি 2 জায়গায় হাফ করে থাকেন, মাঝখানে সুযোগ নেবে শয়তান। বলেন না কেন? নবীজি বলেন, স্বামী স্ত্রীর ভেতরে যখন কিছু হয়, মাঝখানে ওকালতি শুরু করে দেয় শয়তান।
এই জন্য শয়তান যেন কোনো চান্স নিতে না পারে। স্ত্রীকে আপনি কোনো কারণবশত পিটালেন, অসুবিধা নেই, 10টা কথা বলেছেন, অসুবিধা নেই। বাজার থেকে আসার পরে স্ত্রীর মুখে কি করে হাসি ফোটা যায় ওই কাজটাই আগে শুরু করবেন। পাবেন না? পারবেন না? 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নেই। তার ভেতরে স্বামী স্ত্রী যখন রাতের বেলায় এক বেডে ঘুমাতে যাবেন, মাঝখানে কোনো ফাঁক রাখবেন না। অনেকে যদিও কোল বালিশ ব্যবহার করে, ও কোল বালিশ আছাড় মেরে বিদায় করবেন। কিসের কোল বালিশ? ঠিক একইভাবে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। তার ভেতরে স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি মিথ্যা বলতে পারবেন, কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলতে পারবেন না? তাহলে 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নেই। তার ভেতরে এক জায়গা হচ্ছে স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেন, মাঝখানে আজকের পর থেকে কোনো কোল বালিশ বলেন কেন? 2 নম্বরে 3 জায়গায় মিথ্যা কথা বলতে পারবেন। তার ভেতরে ঘরের বউয়ের কাছে মিথ্যা বলবেন, অসুবিধা নেই। কি জন্য পিটালেন, কেন বাড়ির থেকে বের হবার সময় তারে ধমক দিলেন, এ ব্যাখ্যা করার দরকার নেই। তার মুখে হাসি ফোটানোর জন্য আপনি মিথ্যা বানোয়াট কিছু কথা বলতে পারবেন। শুধু একটা জায়গায় আপনি মিথ্যা ব্যবহার করতে পারবেন, সেটি হচ্ছে ঘরের বউ। কথা শুনতেছেন? এই জন্য আমরা স্বামী যারা, আমরাও ওদের মতো করে হাফ করে থাকবো না, নাহলে শয়তান মাঝখানে ঢুকলে কিন্তু একেবারে আদালত চত্বর পর্যন্ত নিয়ে যাবে। বলেন না কেন? হ্যাঁ না, এগুলি যেন শয়তান যেন চান্স না পায়। এই জন্য স্বামী স্ত্রীর ভেতরে যে মিল মহাব্বত ভালোবাসা, এটা যেন আল্লাহ পাক শতভাগ তার কুদরত দ্বারা আমাদেরকে দান করে। সবাই বলি আমিন।